আগামী জাতীয় নির্বাচনের পরপরই আমি লোয়াবের সভাপতি, আজকের সভার সভাপতিকে অনুরোধ করব যে আপনাদের তরফ থেকে সম্ভাব্য নীতি নির্ধারক, সরকার ইত্যাদি যারাই থাকবেন তাদের সঙ্গে নেগোশিয়েট করার জন্য এখন থেকে একটা হোমওয়ার্ক আপনাদের তৈরি করা উচিত। তা না হলে কেবলই কিন্তু আলোচনা হবে বা বিভিন্ন জনের বিভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে এজেন্ডা আছে সেই সমস্ত এজেন্ডা নিয়েই কিন্তু কথাবার্তা হবে। বলার সময় মনে হবে যে অত্যন্ত খুব সাধারণ একটা জাতীয় স্বার্থে কথা বলছি, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকেরই দেখা গেল যে একটা ছোট ছোট এজেন্ডা পকেটে নিয়ে আমরা কথা বলবো, কারোর জন্য ব্যবসা, কারোর জন্য অমুক, কারোর জন্য তমুক। কিন্তু সামগ্রিকভাবে ব্যাপারটা তো একটা সম্পূর্ণই জাতীয় সমস্যা সংক্রান্ত বিষয়। আর এটা কিন্তু শুধুমাত্র এলপিজি না, একটু যদি আমরা গভীরভাবে খেয়াল করি, যে কোনো সচেতন নাগরিক কিন্তু আমরা বুঝি যে আমাদের দেশের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেখানেই আপনি যাবেন, যে যে বিষয়ের উপরই নিয়ন্ত্রণের প্রশ্ন আসে সেখানেই দেখবেন যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কেমন একটা দাপট। এবং আমার পাশে যদি একজন আমার বন্ধু সাবেক আমলা বসে আছেন, আরো অনেকেই আছেন, আবার আমরা যারা রাজনীতিবিদরা কতটা ভালো কতটা মন্দ সে দৃশ্য তো দেশে এবং প্রতিবেশী দেশে তাকালেই আমরা বুঝি। ফলে আমাদের প্রত্যেকেরই কিন্তু বোঝার ব্যাপার রয়ে গেছে যে একটা জনবান্ধব নীতিমালা এবং সেই নীতিমালাকে কার্যকর করার জন্য আমলাতন্ত্র এবং সেই আলোকেই আপনার ব্যবসা বাণিজ্যের খাতকে জনগণের স্বার্থ বহাল রেখেই তার প্রফিট মোটিভকে নিশ্চিত করা, এই সামগ্রিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করেই কিন্তু একটা নীতি নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই এটা লক্ষ্য হতে পারে না যে ব্যবসা বাণিজ্যের দরকার নাই, ওদেরকে শুধু ধরো, ওদেরকে আটকাও। আবার এটা কোনো নীতি হতে পারে না যে আপনার যেহেতু একটা ক্ষমতা আছে, আমলা জায়গায় তো বসে আছেন, আপনি নিত্য নতুন 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 সমস্ত নিয়ন্ত্রণের আইন তৈরি করলেন, আইন তৈরি করে একটা, এবং দেখা যায় যে সেটাও একটা নানান রকম অভিযোগ আছে যে যত ধরনের জটিলতা তৈরি করা যায় তত ধরনের ইনফরমাল ইকোনমি তৈরি হয়, কিন্তু একটা ইনফরমাল ইকোনমি তৈরি হয়। এবং আপনারা সবাই জানেন যে আমাদের দেশে ফর্মাল ইকোনমির সাইজ কত আর ইনফরমাল ইকোনমির সাইজ কত, এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তৎপরতা যত জটিল হয় ততই কিন্তু ইনফরমাল ইকোনমি বাড়ে। একজন স্বাভাবিক আমলা, একজন স্বাভাবিক পার্লামেন্ট মেম্বার হিসাবে অথবা একজন স্বাভাবিক ব্যবসায়ী হিসাবে আমাদের রেগুলার প্রফিট অথবা ইনকামের বেঞ্চমার্ক কত হওয়া উচিত, আর আমাদের ইনফরমাল ইকোনমিতে ব্যালেন্স শিট কি দাঁড়ায় সবাই আমরা জানি। ফলে শেষ পর্যন্ত কিন্তু যদি এই জিনিসটাকে একটা ডিসিপ্লিন আনতে চাই, শুধু এলপিজি না, আমি আপনাদের মনোযোগকে আরো একটু প্রসারিত করতে চাই যে আমাদের দেশের যে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থাকে একদম ঢেলে সাজাতে হবে। এবং এক্ষেত্রে একটা আশীর্বাদ, আমরা এখন তো ডিজিটাল ইকোসিস্টেম স্বপন, আপনারা কি নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো বিশেষ করে রেগুলেশন নিয়ে আপনি সুস্পষ্টভাবে বললেন যাতে এটা মানব বান্ধব হয়, জনবান্ধব হয়, ইনফরমাল ইকোনমি তৈরি না করে, এই ধরনের কোনো প্রতিশ্রুতি কি আপনারা নির্বাচনী ইশতেহারে আনবেন? I'll be trying to be honest. আপনারা ইতিমধ্যে আমাদের যে সমস্ত দলের পক্ষ থেকে যতটুকু কথাবার্তা দেখেছেন, এই কথাবার্তার মধ্যে কিন্তু আমার মনে হয় এ বিষয়ে একটা নীতিগত ইতিবাচক বার্তা আমরা কিন্তু দিয়েছি, নীতিগত। হ্যাঁ, বাট এটাকে সুনির্দিষ্ট করার জন্য তো আরো অনেক কথা বলতে হবে, একদম খুব স্পষ্টভাবে বলা যে এই ক্ষেত্রে এটা করব, এই ক্ষেত্রে এটা করব না, এটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তবে এটা ঠিক যে আমাদের দল অতীত থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি, বর্তমান সমস্যাগুলি সম্পর্কে আমরা অনেক বেশি চিন্তিত এবং ভবিষ্যৎকে আমরা বিনির্মাণ করতে চাই। বর্তমান ডিজিটাল যে সমস্ত সুযোগ এবং সম্ভাবনাগুলি তৈরি হয়েছে এবং রাজনীতির যে তিক্ত অভিজ্ঞতা আমাদের মাথায় আছে সেগুলিকে মাথায় রেখেই করতে চাই। তবে মাঠে যেহেতু আপনারাই, যেমন এই ক্ষেত্রে যারা বিনিয়োগকারীরা, আপনারা যেভাবে বুঝবেন এভাবে কিন্তু অন্যরা কেউ বুঝবে না। একজন সরকারি আমলা কথা বলবেন মোটামুটি ধরেন পরিচিত ভাষা, এটা একেবারে সেই কর্নওয়ালিস যেভাবে শিখিয়ে গেছেন সেখান থেকে আপনার এই পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্ট যখন এখানে ভারত শাসন করার জন্য আইন দিয়েছে, সেই আইন থেকে বর্তমান আইন বা বিধিতে খুব যেটা দূরত্ব আছে তা কিন্তু না, যে কোনো পাঠকই আপনারা আমরা ভালো করে বুঝি। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা ভেঙে চুরমার করে নতুন করে দাঁড়ানোর ব্যাপার। আমি বিপ্লব বলবো না, বাট এক্ষেত্রে একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন দরকার।